রহস্যজনকভাবে নিখোঁজ এক 20 বছরের বালিকা। পরিবার চরম উদ্যোগের মধ্যে দিন কাটাচ্ছে। ঘটনার বিবরণে জানা যায়, রূপাইছড়ি ব্লকের অন্তর্গত গরিফা নাথ পাড়ার বাসিন্দা সজল নাথের 20 বছরের কন্যা সন্তান পূজা নাথ একফাই ইউনিভার্সিটিতে পড়াশোনা করে গত 1 মাস পূর্বে বেঙ্গালুরুর সহপাঠীদের সঙ্গে একটি কাজে বেঙ্গালুরু যায়। সেখান থেকে বাড়িতে আসার পর থেকে পূজা নাথ মানসিক অবসাদে ভুগতে থাকে বলে পরিবার সূত্রে জানা গেছে। পূজা নাথের মা সীতা দেবনাথ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ওনার মেয়ে গতকাল ভোরবেলা সকলের অগোচরে ঘর থেকে নগদ অর্থরাশি 70,000 টাকা নিয়ে বাড়ি থেকে চলে যায়। আর উনি বলেন, বেঙ্গালুরুর কোনো কুচক্র ওনার মেয়েকে ফুসলিয়ে নিয়ে গেছে। আজ মনুবাজার থানায় একটি মিসিং ডায়েরি করা হয়েছে। মেয়েকে ফিরে পেতে অশ্রুঝরা চোখে সকলের কাছে আবেদন করেন তিনি। ঘটনা, মেয়েরা কিছুদিন আগে বেঙ্গালুরু গেছিল, যাওয়ার পরে এখান থেকে আমরা অনেক কষ্ট করে আনছি, নিজে টাকা পয়সা খরচা করে আনার পরে এখন বর্তমানে আইয়াসে পাগলের মতো ঘুরতে আছে বাড়িতে। তখন কালকে রাত্রে তাই বাবু এর মধ্যে শান্তিরবাজার হাসপাতাল মানসিক ডাক্তার দেখা নিয়েছি। মানসিক ডাক্তার দেখাই যাওয়ার পর থেকে বাড়ির ঘরে জিনিসপত্র ভাঙচুর করতে আছে, জিতা ভাইতে আছে, ইটা মারতে আছে, মারেও মারে, বাপেরও মারে, এমন করতে করতে কালকে রাত্রে তাই বাবু 2-1টা থাবস্যবাদ দিছে। তাই চিল্লানি দিয়েছে, চিল্লানি বন্ধ করতে পারে না। তখন থাবস্যবাদ দিছে, থাবস্যবাদ দিবার পরে রাত্রে 3টা পর্যন্ত আমরা এইভাবে রাত্রটা কাটাইতেছি। 3টার সময় একটু ঘুমাইছি। এরপরে ঘরের মধ্যে আজকে ঘরের কাজ চলতে আছে, যে ঘরের টাকা দেওয়ার লাগে 50,000 টাকা আর প্লাস আরও 20,000 টাকা এক্সট্রা আছে, এই 70,000 টাকা এবং গয়নাঘাটে কী নিছে কী না নিছে আমরা এখন কিছুই চাইছি না। লেফটিনে গেছি, লেফটিনতে উঠতে আইবার সময় তাই বাবু করতে আছে মেয়ে ঘরে নাই, এই ঘরে নাই কইতে আলমারি ভাঙা 70,000 টাকা। ব্যুরো রিপোর্ট, খবর জনস্বার্থে।